যারা রোজা রাখবেন তারা আজকে রাত্রিবেলা সেহরি খেয়ে রোজা রাখতে পারেন। যারা রোজা রাখবেন আজকে রাত্রিবেলা সেহরি খেয়ে তারা রোজা রাখবেন। দুইটা রোজা রাখবেন। আল্লাহর নবী বললেন, আমার উম্মত আফজালুস সিয়াম, সর্বশ্রেষ্ঠ রোজা বাদা রমাদান, রমজানের পরে সবচেয়ে দামি রোজা, শ্রেষ্ঠ রোজার নাম শাহরুল্লাহিল মুহাররম, রাওয়াহু মুসলিম। আল্লাহর নবী বললেন, মাহে রমজানের পরে সবচেয়ে দামি রোজার নাম মুহররমের রোজা, 9 তারিখ আর 10 তারিখ। দুইটা রোজা তোমরা রাখবে আমার উম্মতেরা। মুহররমের রোজা হলো মাহে রমজানের পরে সবচেয়ে দামি রোজা। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল রোজা শিখিয়ে দিয়েছেন, তোমরা রোজা রাখবা। কিন্তু শিয়া যারা, তারা পিঠ কাটি, তাজিয়া কনিক, আরো আনুষঙ্গিক ঘোড়া গাদা পিটাইয়া তারপরে তারা গান বাদ্য বাজায়া নর্তন কীর্তন করে, এগুলি ইসলামে হারাম। যদি কোরআন আপনি বুঝেন, কোরআনের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে জীবন তোমাদেরকে নিয়ে শস্য শ্যামলগুলি ধ্বংস করে দিয়ে, তোমাদের অভাব অনিযোগ দিয়ে, টর্নেডো সাইক্লোন দিয়ে, তোমাদের উপরে নানান মুসিবত চাপাই দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হাবিব উম্মতকে জানান তাদের জন্য এই সুসংবাদ, এই কঠিন সময়ে যারা আমি আল্লাহর উপরে সবর করে। সবর, ধৈর্য যদি দেখতে চান, ইমাম হুসাইনের দিকে তাকান, ধৈর্যের পাহাড়। ইমাম হুসাইনের দিকে তাকান। আহা, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি তেনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে মিনায় নিয়ে গেলেন। কুরবানি দেওয়ার আগে হযরত ইসমাইল ডেকে বলেন, আব্বা জান, আপনি তোমাকে কুরবানি করবেন, কিন্তু আপনি যদি আমার চেহারার দিকে তাকান, আপনার মনে বড় মায়া লাগতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কুরবানি করবে, ইসমাইল ডাক ডেকে, বাবা, আপনি আপনার চোখের মধ্যে পট্টি বেঁধে নেন, কাপড় ভালো করে বাঁধেন, কারণ আপনি আমার চেহারার দিকে যদি তাকান মায়া লাগতে পারে। আব্বা জান, আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে দেন, আমি যাতে লড়াচড়া করতে না পারি, কারণ ছুরি চালানোর সময় হয়তো আমার হাত পা ছোটাছুটি করতে পারে, আপন জবে করতে কষ্ট হতে পারে। আব্বা জান, বাবা জান, আমার শরীর থেকে পোশাক খুলে নিয়ে আমার আম্মা জানকে দিয়ে দিবে, যাতে মা জননী আমি ইসমাইলের জন্য দোয়া করতে থাকে। আম্মা জান, ছুরিখানাকে আপনি ভালো করে ধার দিয়ে দেন, যাতে আমার গলা তাড়াতাড়ি কেটে চলে যায়, আপনার কষ্ট না হয়, মায়া না লাগে। সাইয়েদুনা ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম, তারও কুরবানির ঘটনা আজ আর কারবালার ময়দানে এক কুরবানির ঘটনা চলতেছে। ইমাম হুসাইন পরিবারের সামনে, চোখের সামনে তার সন্তান আলী আকবর শহীদ হয়ে গেল, চোখে পট্টি বাঁধা লাগে নাই। ইমাম কাসেম শহীদ হয়েছে, চোখের মধ্যে পট্টি বাঁধেন নাই। 3 দিন ক্ষুধার্ত ছিলেন, তৃষ্ণায় ছিলেন, সন্তান হারিয়েছেন, তখনও তিনি কান্না করেন নাই, ধৈর্য হারা হন নাই। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য যদি দেখতে হয়, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকান। একজন বাবা সন্তান শহীদ হওয়ার পরেও কিভাবে ধৈর্য ধরেছিল। এরপরে তিনাদের স্মরণে গরিব মানুষদেরকে খাওয়ানো অথবা দান সৎকার করা, তিনাদের মহব্বতে মাদ্রাসা তৈরি করা, এতিমদেরকে খাওয়ানো, এগুলি উত্তম কাজগুলি আপনারা করতে পারেন, কোনো নিষেধ নাই। কারণ আল্লাহ বলছেন, সামান্য পরিমাণ নেকের কাজ যদি করো, আমি রব্বুল আলামিন তার বেনিফিট তোমাকে দিয়ে দিব, প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব।
আহলে বাইতে রাসূল ইমাম হুসাইন এই অষ্টম রাত মুহররম কারবালায় উপস্থিত ছিলেন। সেই দিন পানিবিহীন, পানির যে কত যন্ত্রণা এটা যদি বুঝতে চান তো আপনি সৌদি আরব যাবেন। প্রচন্ড গরম। গত বছর আমি হজে ছিলাম, এই হজের আগের বছর, গত বছর হজে ছিলাম, আমার চোখের সামনে আরাফাতের মাঠে হাজী মারা গেল। আহা, পানি পর্যন্ত যত পানি খাবেন পানি বের হয়ে যায়, এত প্রচন্ড গরম। আরাফা থেকে হেঁটে হেঁটে মুজদালিফা হয়ে একবারে মিনা হয়ে জমানাত দিয়ে শয়তানকে পাথর মেরে একবারে হাঁটতে হাঁটতে হেরে আসলাম। তাওয়াফ করলাম, তাওয়াফ করে সাই করে তাওয়াফ করে ফরজ তাওয়াফ করে এরপরে আমি হালাল হলাম। একেবারে হাঁটতে হাঁটতে আগের দিন সন্ধ্যা রওনা দিয়ে পরের দিন জোহর পর্যন্ত একটানা হেঁটেছিলাম। শরীরের যত পানি খাইছিলাম সব পানি কাপড়ের সাথে বের হয়ে গিয়েছিল। বিশ্বাস করেন, এই নর্মাল পানিতে কলিজা ঠান্ডা হয় না। ওই সময় প্রচণ্ড ঠান্ডা পানি খাইলে কলিজা কোনো রকম ঠান্ডা লাগে, ভালো লাগে। কারণ শুধু এমন আবহাওয়া নাকের ভিতর দিয়ে ঢুকে আপনার কলিজা পর্যন্ত শুকাই দিয়ে ফেলে। সৌদি আরবের আবহাওয়া শুষ্ক আবহাওয়া, কলিজা পর্যন্ত শুকায় যায়, আপনার নাক শুকিয়ে যাবে, আপনার ঠোঁট শুকিয়ে যাবে, আপনার কলিজা লাশ পর্যন্ত শুকায় দেয়, এমন কঠিন আবহাওয়া। এই জন্য এই দেশে বেশি পরিমাণে পানির দরকার। কারবালার ময়দানে 3 দিন পর্যন্ত পানি দেওয়া হয় নাই। আপনি বুঝতে পারতেছেন তাদের সেই দিন কত কষ্ট এবং কঠিন ছিল। আহা, 7ই মুহররম থেকে 10ই মুহররম সকাল পর্যন্ত পানি বন্ধ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন। যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে তিনি উটের পিঠের উপরে সওয়ার হয়ে চিন্তা করলেন, শেষবার নানার উম্মতকে একটু পরামর্শ দিয়ে আসি, নসিহত করে আসি, দেখি তারা ফিরে আসে কিনা, আমি আমার দায়িত্ব পালন করে আসি। উটের উপরে সওয়ার হয়ে ইমাম হুসাইন 22,000 ইয়াজিদি সৈন্যদের সামনে দাঁড়িয়ে দিয়ে বলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমরা তো জানো আমি কে। আমার মা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের রমণীদের সর্দারিনী। আমার বাবা শেরে খুদা আলী, আমার বড় ভাই হাসান, আমি হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমরা দুইজন জান্নাতের যুবকদের সর্দার। হে কুফাবাসী, তোমরা আমাকে চিঠি দিয়ে পর্যন্ত এনেছ, আবার আমার বিরুদ্ধে তলোয়ার তোমরা ধরেছ। তোমাদের মধ্যে যদি নানার কোনো সাহাবী থাকে তো জিজ্ঞাসা করে দেখো আমার নানা এই হাদিসগুলো ছিলেন কিনা। আমি আমার বড় ভাই হাসান, আমি হুসাইন, আমরা দুইজন জান্নাতের যুবকদের সর্দার। দেখো তোমাদের মধ্যে নানার কোনো সাহাবী আছে কিনা। প্রিয় উপস্থিতি হাজিরিন, হাজরাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় উপস্থিত হয়ে সবাইকে আহ্বান করলেন, কিন্তু কোনো আহ্বানে কাজ হলো না। সেনাপতি আমর একটা বর্ষা নিক্ষেপ করলেন। সেনাপতি আমর, যার কথা বলছিলাম, জান্নাতি সাহাবীর সন্তান সেনাপতি আমর, এখানে বর্ষা নিক্ষেপ করে বলেন, হুসাইন সাক্ষী দেখো, আমি সবার প্রথমেই তোমার দিকে বর্ষা নিক্ষেপকারী। ইমাম হুসাইন জবাব দিলেন, হে আমর, কিয়ামতের ময়দানে তুমিও আমি নানার সামনে দাঁড়াবে, আমিও আমার নানার সামনে দাঁড়াবো। সেই দিন সাহাবীরাও আমার রসুলের সামনে দাঁড়াবে, আমরাও রসুলের সামনে দাঁড়াবো। সেই দিন তুমি জানবে কে হক, আমিও জানবো কে হক। সেদিন তুমিও জানবে কে সত্যবাদী, কে আর মিথ্যাবাদী। তবে তৈরি থাকো আমর, সেই কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। আমি সেই দিন সাক্ষী দেব, কারবালার ময়দানে তুমি আমার দিকে প্রথম বর্ষা নিক্ষেপকারী আমার রসুলের সামনে সেই দিন আমি সাক্ষ্য দিব। আমি তোমার জন্য সাক্ষী হয়ে রইলাম। বলেন তো একবার, ইমাম হুসাইন যার বিরুদ্ধে সাক্ষ্য দাঁড়াইল, পৃথিবীর আর কেউ রইল না তাকে নাজাত দেওয়ার জন্য। হযরত ইমাম হুসাইন চলে আসলেন। মাত্র 72 জন সঙ্গী, একেবারে ডান পাশে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহু কালেমার পতাকা হাতে দিয়ে বললেন, আব্বাস, এই নানার দেওয়া পতাকা তোমার হাতে তুলে ধরলাম। আব্বাস আলামদার, জীবন দিবি না আব্বাস, কিন্তু কালেমার পতাকা জমিনে পড়তে দিবি না। আব্বাস আলামদার, জীবন দিবি
নানার দেওয়া কালেমার পতাকা জমিনে যেন ভুলুণ্ঠিত না হয়। আব্বাস সালামদার জবাব দিল, ভাইজান জীবন চলে যাবে, রাসূল কারীমের নানার কালেমার পতাকা আমি আব্বাস সালামদার জমিনে ভুলুণ্ঠিত হতে দেব না। মাত্র ৭২ জনের সঙ্গে তারা যুদ্ধ করলো, ৭২ জনের সঙ্গে যুদ্ধে তারা পেরে উঠে নাই, ৭২ জনের সঙ্গে যুদ্ধে তারা পেরে উঠে নাই। তখন সেনাপতি আমর বলল, আমরা মল্ল যুদ্ধ করতে চাই, এক এক করে যুদ্ধ করব। হযরত ইমাম হুসাইন বুঝতে পারলেন তারা মল্ল যুদ্ধ করে এক একজনকে শহীদ করবে। ইমাম হুসাইন বললেন, আমি রাসূলের আওলাদ, আমার শরীরে হযরত আলীর রক্ত প্রবাহিত হয়, আমি তোমাদের কথায় রাজি হলাম, কারণ আমি ভয় পাই না, আমি জানি এই জমিনে আমরা সবাই শহীদ হয়ে যাব, শাহাদাতের জন্য আমরা এসেছি। আহা, সেই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতে লাগলো। যুদ্ধে এক এক করে শহীদ হতে হতে অনেকে শহীদ হয়ে গেল। আব্বাস আল-হামজা রাদিয়াল্লাহু আনহু একেবারে শেষ প্রান্তে তিনি চলে আসছেন। আব্বাস আল-হামজা রাদিয়াল্লাহু আনহু একেবারে শেষ প্রান্তে তিনি চলে আসছেন। যুদ্ধে একেবারে শেষ, শুধু বেঁচে আছে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু এবং শুধু বেঁচে আছে হযরত জয়নুল আবেদিন ইমাম হুসাইন। আর মাত্র আব্বাস আল-হামদার একা তিনি কালেমার পতাকা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সামনে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছিলেন, হাজরাত ভাইজান আমার, যদি আপনি ইজাজত দেন আমাকে একটা মশক দিয়ে দেন, এই মশকখানা নিয়ে আমি কারবালার ময়দানে উপস্থিত হতে চাই। আমি ফরাত নদী থেকে পানি আনতে যাব, কারণ জয়নুলের কান্নার আওয়াজ, হযরতে আলী আসগরের কান্নার আওয়াজ আমার কলিজায় বারবার বিধে আসতেছে। শাহাদাতের চাইতে বেশি কষ্ট আমার বেশি অন্তরে লাগতেছে গো। ওগো আমার হুসাইন, অনুমতি দেন, আমি ফরাত নদী থেকে পানি নিয়ে আসি, আমাকে একটা মশক দেন। ইমাম হুসাইন বলেন, আব্বাস তুমি যদি পানি আনতে যাও আমি জানি ওরা তোমাকে শহীদ করে দিবে। বলে, ভাইজান শাহাদাতের জন্যই তো আসছি, জীবন নিয়ে ফিরে যাওয়ার জন্য তো এখানে আর আসি নাই। পানির মশক নিয়ে আব্বাস আল-হামদার ফরাত নদীর তীরে যা দেখলেন হাজার হাজার সৈন্যরা ফরাত নদীর তীর ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদেরকে প্রশ্ন করব, জবাব দাও, তোমরা মুসলমান না খ্রিস্টান? ওরা সেই দিন জবাব দিল, আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি সবাই মুসলমান। আমরা যারা এখানে দাঁড়িয়েছি আমরা সবাই মুসলমান। হে ইয়াজিদের সৈন্যরা, যদি তোমরা মুসলমানিত্ব দাবি করো তাহলে তোমরা শোনো, আমার ইয়া হুসাইনের জন্য এই মশক এনেছি, এক মশক পানি দিয়ে তুমি নবীর পরিবারের কলিজা ঠান্ডা করো। সেই দিন ওরা জবাব দিল, হে আব্বাস আল-হামদার, জীবন নিয়ে তুমি ফিরে চলে যাও। আব্বাস রে, যদি বেঁচে থাকতে চাও কারবালা থেকে পালিয়ে চলে যাও, তোমাকে ছেড়ে দেব, কিন্তু ইমাম পরিবারে কোনো পানি যাবে না। এই ফরাত নদীর পানি হুসাইনের শিবিরে কখনো যাবে না। আমরা পানি নিতে দেব না, পানি নিতে দেব না। সেই জন্য রক্ত যদি আরো ঝরে, রক্ত ঝরবে, পানি যাবে না। অথচ এই ফরাত নদী আমার রাসূলের কারণে প্রবাহিত হলো। বলে, হুজুর কেমনে বললেন? আল্লাহর জমিনে 4টা নদী জান্নাত থেকে এসেছে। একটা নদীর নাম নীল নদ, খুদার জান্নাত থেকে প্রবাহিত হয়েছে। আর একটা নদীর নাম ফরাত নদ, খুদার জান্নাত থেকে নদীখানা এসেছে। ফরাত নদী আল্লাহর বেহেশত থেকে এসেছে, জান্নাত থেকে ফরাত নদী প্রবাহিত হয়েছে। আল্লাহর নবী বললেন, এই ফরাত নদী জান্নাত থেকে প্রবাহিত হয়ে আসছে। যেই নবীর কারণে দুনিয়া, নবীর কারণে আল্লাহ तमाम সৃষ্টি সৃজন করলেন, সেই রাসূলের আওলাদ আজ ফরাতের তীরে পানির অভাবে দাঁড়িয়ে আছে। আহা, যে নবীর কারণে ফরাত নদী প্রবাহিত হয়, সেই রাসূলের আওলাদ আজ পানির জন্য ফরাতের তীরে দাঁড়িয়ে আছে। জীবনের অনেক বড় পরীক্ষা ছিল ওনার জন্য, এটা অনেক বড় পরীক্ষা, অনেক বড় ধৈর্য, অনেক বড় ধৈর্য। আহলে বাইতে রাসূলের অনেক বড় ধৈর্য। হযরত ইমাম হুসাইন
রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে আব্বা সালামদার বললেন, পানি যদি না দাও তাহলে বুঝতে পারছি তলোয়ারবিহীন কোনো ফয়সালা আজ হবে না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনার আব্বা সালামদার প্রধান সেনাপতি, অত্যন্ত বীর মুজাহিদ ছিলেন। প্রচন্ড যুদ্ধ লেগে গেল কারবালার ময়দানে। ফোরাতের তীরে তিনি একা লড়াই করতেছিলেন। শত শত ইয়াজিদের সৈন্যদেরকে জাহান্নামে পাঠাইয়া হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভেঙে তিনি একা ফোরাত নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইনের সাথী হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফোরাতের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। মশক করে পানি নিলেন বটে, পানি নেওয়ার পরে আজলা ভরে পানি উঠাইলেন পানি পান করার জন্য। ঠিক তখনই মনে পড়ে গেল, আহা আমার কাশিম পানির জন্য শহীদ হয়ে গেল, আজ পানি পেল না, শাহাদাতের সময় পানি হয় নাই। আমার আলী আকবর শহীদ হয়েছে, পানিবিহীন আর শহীদ হয়ে গেল। আমার সাথীরা কারবালার ময়দানে পানিবিহীন শহীদ হয়ে ঘুমিয়ে আছে। আমার আলী আসগার পানির জন্য 3 দিন কান্নাকাটি করতেছে, তার কান্না বন্ধ হয় না। জয়নুল আবেদিন অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে, এক ফোঁটা পানি তার মুখে দেওয়া যায় নাই। আমার হুসাইন পানিবিহীন, সন্তান হারা, আপনজন হারা, ধৈর্যের পাহাড় হয়ে দাঁড়িয়ে আছে। আমি আব্বা সালামদার কি করে একা একা পানি পান করব? পানি না নিয়ে, পানি না পান করাইয়া আমি নিজেও আজ পানি পান করব না। এই কথা মনে করে আব্বা সালামদার হাতের মধ্য থেকে পানি রাজলা পানি ছেড়ে দিলেন। পানির মশকখানা কাঁধে ঝোলাইয়া বীর উদ্যমে ঘোড়ার পিঠে চড়ে আবার যুদ্ধ শুরু করলেন। আহা কঠিন যুদ্ধে, প্রচন্ড যুদ্ধে হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার সৈন্যদের ব্যারিকেড ভিড়ে দুর্বল হতে লাগলেন। শরীরে আঘাতের পর আঘাত লাগতে লাগলো। বেঈমানরা পিছন দিক থেকে ওনার ডান হাতখানা আঘাত করলো তলোয়ার দিয়ে। তলোয়ারে আঘাতে ডান হাত কেটে দ্বিখণ্ডিত হয়ে আলাদা হয়ে পড়ে গেল। ডান হাত পড়ে গেল আব্বাস সালামদারের। আহা রক্তের ফোয়ারা চলতে লাগলো। হাতের মায়া করেন নাই, জীবনের মায়া তিনি করেন নাই। এক হাত দিয়ে, বাম হাত দিয়ে পানির মশকখানা চেপে ধরে এক হাত দিয়ে তিনি যুদ্ধ করতেছিলেন। আব্বাস সালামদার এক হাত দিয়ে তিনি যুদ্ধ করতেছিলেন। ডান হাত থেকে রক্তের ফোয়ারা চলতেছিল। হাতের দিকে তাকান নাই, জীবনের দিকে তাকান নাই। একটাই চিন্তা, এই পানি ইমাম পরিবারে আমাকে পৌঁছাইতেই হবে। যে কোনো মূল্যেই পানি ইমাম হুসাইনের পরিবারের মধ্যে পৌঁছাইতেই হবে। সেই দিন পানি পান করানোর জন্য আব্বাস সালামদার যুদ্ধ করতে লাগলেন। বেঈমানের দলেরা পিছন দিক থেকে তলোয়ার আঘাত করে তার বাম হাতখানা কেটে ফেলে দিল। বাম হাত কেটার পরে পানির মশকখানা মাটির মধ্যে পড়ে গেল। আব্বাস সালামদার হাত বিহীন ঘোড়ার উপর থেকে লাফিয়ে পড়ে পানির মশকের ফিতাখানা কামড় দিয়ে চেপে ধরলেন। মুখের দাঁতের মধ্যে কামড় দিয়ে চেপে ধরে হযরত আব্বাস সালামদার রাদিয়াল্লাহু আনহু দৌড়াইতে লাগলেন ইমাম হুসাইনের শিবিরের দিকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর দিকে। তারপর অদম্য স্নেহা, আহলে বাইতে রাসূলের জন্য পানি আছে, আমাকে নিতেই হবে। আপনি বুঝতে পারতেছেন কলিজার ভিতরে কতটুকু ইশকে রাসূল থাকলে, মহব্বত থাকলে একজন মানুষ 2 হাত কাটার পর পানির মশকখানা কামড় দিয়ে চেপে ধরে পানি নিয়ে দৌড় দিয়েছিলেন। কিন্তু বেশি দূর যেতে পারেন নাই। বেঈমানের দলেরা বর্ষার আঘাত করে, তীর ধনুকের আঘাত করে, তলোয়ারে আঘাত করে জমিনের মধ্যে তাকে ফেলে দিল। পানির মশক ওনার কাছ থেকে কেড়ে নিয়ে পানির মশকগুলি তারা মাটির মধ্যে ফেলে দিল। আব্বাস সালামদারকে নির্মমভাবে তারা হত্যা করলো। তার দেহ থেকে মাথা আলাদা করে ফেললো, হাত আলাদা হয়ে গেল, একেবারে খণ্ড বিখণ্ড দেহ কারবালার মধ্যে পড়ে আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে দেখলেন একজন বীর মুজাহিদ নবী পরিবারকে পানি পান করানোর জন্য আজ শহীদ হয়ে ময়দানে ঘুমিয়ে আছে। তার ডান হাত কাটা, বাম হাত কাটা, তার গর্দান কাটা,
কিন্তু জীবনের শেষ সময় পর্যন্ত আব্বাস আল-আজাদ প্রমাণ করে দিয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, ভালোবাসি বিদায় আপনার আওলাদের জন্য পানির চিন্তা করেছিলাম, জীবনের শেষ সময় পর্যন্ত চেষ্টা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, ওগো হুসাইন, আপনাকে ভালোবাসি, ভালোবাসি বিদায় জীবনের শেষ সময় পর্যন্ত আমি জীবন দিয়ে হলেও চেষ্টা করে গেছি, ভালোবাসি আপনাকে। শাহরবানু হযরতে ইমামে পাকের তিনি স্ত্রী ছিলেন শাহরবানু রাদিয়াল্লাহু আনহা। তিনি পার্সিয়ান সাম্রাজ্যের নাতি ছিলেন, পারস্য সাম্রাজ্যের নাতি। শাহরবানু ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান সাম্রাজ্য, এই ইরান দখল করেছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস। যখন দখল করলেন, পার্সিয়ান সাম্রাজ্যের সমস্ত সম্পদগুলি পাঠানো হলো, তার সন্তানদেরকে পাঠানো হলো, সাথে শাহরবানু এসেছিলেন। শাহরবানুকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পছন্দ করলেন, যেহেতু সে সম্ভ্রান্ত পরিবারের নারী, অতএব আমার হুসাইনের সঙ্গে আমি শাহরবানুর বিয়ে দিয়ে দিলাম। স্ত্রী হিসেবে শাহরবানু হযরতে ইমাম হুসাইনকে পেয়ে বড় খুশি হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি খুব মহব্বত করতেন, কারণ তিনি তাকে সম্মান দিয়েছিলেন। কারণ যুদ্ধে মানুষ মানুষকে সম্মান দেয় না, সেদিন মুসলমান সম্মান দিয়েছিলেন শাহরবানুকে। একটা সন্তান দুনিয়াতে এসেছিল, তার নাম ছিল হযরত আলী আসগর রাদিয়াল্লাহু আনহু। শাহরবানু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, স্বামী আমার, আপনি জানেন তাদের দৃষ্টিতে আপনি অপরাধী হতে পারেন, কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটা তো কোনো অপরাধ করে নাই, কেবলমাত্র 6 মাস তার বয়স। আপনি বাচ্চাটাকে নিয়ে যান, একটু পানি পান করায় নিয়ে আসেন। স্বামী গো, বাচ্চাটার চেহারার দিকে তাকাইলে ওদের মনে বড় মায়া লাগতে পারে, আপনি তাকে কোলে করে নিয়ে যান, দেখেন একটু পানি তারে পান করাইতে পারেননি। আজকে আমি মা 3 দিন তারে পানি পান করাইতে পারিনি। আমি মা, আমার জিহ্বা পর্যন্ত শুকায় গেছে পানির অভাবে। স্বামী রে, আমি দুগ্ধ পর্যন্ত পানি পান করাইতে পারিনি। আমার বাচ্চার কান্নার আওয়াজ আসলে আমি মা সহ্য করতে পারি না। আপনি যদি চান আপনার সন্তানটাকে কোলে করে নিয়ে ওদের থেকে আপনি একটু পানি পান করায় নিয়ে আসেন, আমার মন বলে ওদের মনে বড় মায়া লাগতে পারে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে বুকের মধ্যে করে নিয়ে চলে গেলেন। আহা, নিয়ে যাওয়ার পরে ডাক দিলেন, হে ইয়াজিদের সৈন্যরা, তোমাদের দৃষ্টিতে আমি তোমাদের দুশমন হতে পারি, কিন্তু শোনো রে, আমার এই ছোট্ট বাচ্চা তো কোনো দুশ্মনী করে নাই, তোমরা একটু পানি দাও, আমার বাচ্চাটার কলিজা ঠান্ডা করো। আজকে 3 দিন পানি পান না করাইতে পেরে আমার বাচ্চার কান্না বন্ধ হয় না, কলিজাও তার শুকায় গেছে, একটু দয়া করো। যদি তোমরা মনে করো আমার বাচ্চার পানি আমি পান করব, তাহলে আমি আমার বাচ্চাটাকে তুলে ধরলাম, তোমরা কেউ এসে নিয়ে আমার আলী আসগরকে পানি পান করে তার কলিজা ঠান্ডা বানিয়ে দিয়ে দাও। সেই দিন বেঈমানদের মনে মায়া লাগে নাই। ইয়াজিদ সৈন্যবাহিনী থেকে আওয়াজ আসলো, হুসাইন অপেক্ষা করো, জনমের পানি তোমাকে পান করাইব। এই কথা বলে একটা তীর ছুঁড়ে মারা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দিকে। তীরখানা এসে হযরত আলী আসগরের কলিজা বিঁধে একেবারে শরীর বিদীর্ণ হয়ে বাবার কোলের মধ্যে, সন্তান রক্তক্ষরণে শহীদ হয়ে বাবার কোলের মধ্যে ঘুমিয়ে পড়ল। হুসাইন আকাশের দিকে তাকিয়ে বলেন, আপনি সাক্ষী থাকেন, আপনি দেখেছেন আমার সন্তানের সঙ্গে কেমন আচরণ করেছে আল্লাহ। রক্তমাখা অবস্থায় সন্তানটাকে নিয়ে গেলেন, তাঁবুর পাশে নিয়ে বিবিকে ডাক দিলেন, বিবি রে, আসো, আমার আসগরকে এমন পানি পান করাইছি, আর কোনোদিন তোমাকে পানির জন্য বিরক্ত করবে না। এমন পানি পান করেছি, বিবি আসো,
আর কোনোদিন তোমাকে কষ্ট দেবে না। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। জান্নাত পাওয়ার অন্যতম সূত্র হাসান হুসাইনকে ভালোবাসা। আল্লাহু আকবার। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তেনাদেরকে মহব্বত করা জান্নাত পাওয়ার অন্যতম মাধ্যম, অন্যতম সূত্র। আল্লাহর নবী বলে দিয়ে গেলেন 1450 বছর আগে। নবীজি এটাও বলেছিলেন, আমার উম্মতেরা রে, আমার হাসান হুসাইন আবুল হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করে দেওয়া হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা দেখেন আল্লাহর হাবিব বসে বসে কান্না করতেছিলেন। আল্লাহর হাবিবের হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যাচ্ছে, রক্তের একটা শিশি দেখা যায়। আহা, হযরত ইমাম হুসাইন নবীজির কোলের মধ্যে বসা আছে। আল্লাহর নবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য আপনি কাঁদতেছেন গো নবীজি? আপনার হাতের মধ্যে, পবিত্র হস্ত মোবারকের মধ্যে এই যে একটা শিশি দেখা যায়, শিশির মধ্যে কিছু মাটি রক্ত দেখা যায়। নবীজি এগুলি কি? আল্লাহর নবী ডেকে দিয়ে বলেন, উম্মে সালমা রে, শুনে রাখো সালমা, তুমি সালমা রে, এই জিবরাইল আমিন কিছু সময় আগে আমার কাছে এসেছিল। সালমা, আমি কাঁদি, আমার কোলের মধ্যে যে হুসাইনকে নিয়ে আমি আদর করতেছি। সালমা রে, এমন একটা দিন আসবে আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করবে। সেই শাহাদাতের রক্তগুলি, মাটিগুলি জিবরাইল আমার জন্য উপহার পাঠিয়ে দিয়েছেন, আমার কাছে পাঠিয়ে দিয়েছে। সালমা রে, এই যে সেই মাটি তোমাকে দিলাম, নিয়ে রাখো। যদি কোনোদিন এই মাটি রক্তে রঞ্জিত হয় তাহলে বুঝবা আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। এক চট্টগ্রামবাসী মনোযোগের সাথে শুনে যাবেন। আহা, আল্লাহর নবী জানতেন হাসান হুসাইন তারা শহীদ হয়ে যাবে, কারণ এটা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ওয়াদা। এই উম্মতের ক্ষমার জন্য তারা শহীদ। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? তারা এই উম্মতের ক্ষমার জন্য শহীদ। অথচ এই মহারশে পবিত্র মিম্বরে দাঁড়াইয়া খতিব হাসান হুসাইনের আলোচনা না করিয়া ইয়াজিদের প্রশংসা যারা করে, ওরাই হলো বর্তমান মুসলমানদের জাতীয় বেঈমান। হাত করে বলেন ঠিক কি? ওরা ইয়াজিদ ইসলাম বহন করে, আমরা হুসাইন ইসলাম বহন করি। কথা কন ঠিক কিনা? শুনে যাবেন বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাবেন, এই সংবাদ বহু বছর আগে দেওয়া হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম ইবনে কাসির আল বেদায়ার মধ্যে লেখেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজ যুদ্ধের রওনা করলেন। বিশাল সৈন্যবাহিনী নিয়ে তিনি রওনা করেছিলেন সিরিয়ার উদ্দেশ্যে যুদ্ধে। ওনার সাথে 50 থেকে 60,000 সৈন্যবাহিনীর একটা বিরাট বহর ছিল। হযরত আলী কাররামাল্লাহু রওনা হয়ে গেলেন। ইরাকের কারবালার পাশ দিয়ে যাচ্ছিলেন। কারবালার ভিতরে তখন হামজাল গাছ ছিল, হামজাল গাছ। ইমাম ইবনে কাসির লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন এই রাস্তা দিয়ে যান, কারবালায় আসার পরে তিনি তিনার বাহন, তিনার কাফেলাকে দাঁড়া করাইলেন। সমস্ত কাফেলার লোকজন দাঁড়িয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাহন থেকে নামলেন। বাহন থেকে নেমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বাহন থেকে নেমে জায়নামাজ নিলেন। হামজাল গাছের পাশে জায়নামাজ বিছিয়ে দিলেন। 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে হযরত আলী কাররামাল্লাহু হাত বাড়াইলেন। দীর্ঘ সময় তিনি দোয়া করলেন, চোখের পানি ফেলে ফেলে কান্না করলেন। সাহাবীরা বলল, ইয়া আমিরাল মুমিনিন, আপনি এখানে কেন অবতরণ করলেন? আবার এখানে আপনি নামাজও পড়লেন, দোয়া করলেন, কান্না করলেন, বিষয়টা বুঝলাম না। আমিরুল মুমিনিন আমাদেরকে কিছুই বললেন না, অথচ আপনি এখানে কাজ সমাধান করলেন। হযরত
আলী কাররামাল্লাহু ওয়াজহকে বললেন, সাহাবী রাসূলগণ, আমার সাথীগণ, আমি আমার রাসূলের পবিত্র জবান মোবারক থেকে শুনেছিলাম এই কারবালায় আমার সন্তান হুসাইন এখানে শহীদ হয়ে যাবে। আমার হুসাইনকে এই কারবালায় তার পরিবার সহ তার সাথীদেরকে এখানে নির্মমভাবে হত্যা করা হবে। শোনো, আমার রাসূল ঠিকানা দিয়েছিলেন এই হামজাল গাছের পাশেই। এই হামজাল গাছের পাশে আমি 2 রাকাত নামাজ পড়ে আমার হুসাইন তার সাথীদের জন্য দোয়া করে গেলাম, যেন তারা ওই সময় ধৈর্য ধারণ করতে পারে। হে আমার সাথীরা, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনেছি সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে এই জমিনের সর্বশ্রেষ্ঠ শহীদ যারা হবে, মর্যাদার অধিকারী, তারা হলো এই কারবালায় আমার হুসাইনের সাথে যারা শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওনাদের শাহাদাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আগে বাংলাদেশে দেখেছি আমার আর গ্রামগঞ্জের প্রায় মসজিদে মুহররম আসলে মাহফিল হতো। কি কথা কন না কেন? আপনাদের এলাকায় তো মাহফিল 10 দিন ব্যাপী হয়, এটা তো চমৎকার লাগে। কিন্তু আমাদের উত্তর দক্ষিণ অঞ্চলগুলিতে আগে দেখতাম মুহররম মাস আসলে এলাকার মানুষ চাল ডাল উঠাইয়া এই মুহররম মাসে তাবারক রান্না করে মিলাদ মাহফিল করত, সদায় কারবালার স্মরণে উলামায়ে কেরাম ওয়াজ করত, আর মানুষেরা চোখের পানি ফেলে ফেলে দোয়া করত। কিন্তু বেদাতের ফতোয়া দিয়ে এইগুলি চলে গেছে। আজকে ইসলাম বড় কঠিন হুমকির মুখে পড়ে গেছে। খুব বুঝাইতেছি আপনাদেরকে, শুনে যান। একটা সময় ছিল আমাদের দেশের মুসলমানেরা জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তো, জোহরের পরে 2 রাকাত সুন্নত পরে 2 রাকাত নফল পড়তো, আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তো, মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ পড়তো, এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়তো। যখন মানুষ লেখাপড়া বাড়লো, অনেক লেখাপড়া শিখলো, তখন বললো জয়ীফ হাদিস না করলেও চলে। এইভাবে দিন না করলেও চলে, নামাজের পরে দোয়া না করলেও চলে, এই না করলেও চলে ফতোয়া দিয়ে এই উম্মতের অপরিসীম ক্ষতি করা হলো। আজ মুসলমানরা তার মূলধারা থেকে সরে যাচ্ছে, মুসলমান মূলধারা থেকে সরে যাচ্ছে, মুসলমান মূলধারা থেকে সরে যাচ্ছে, মুসলমান মূলধারা থেকে সরে যাচ্ছে। আজ না করলেও চলে এই একটা কথা বলে উম্মতকে ধ্বংস করার পায় তারা চলেছে। অথচ আমার আল্লাহ এই কথা বলেন না। আল্লাহ কোরআনে বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি তোমরা করো, তারপর আমি রব্বুল আলামিন তোমাদেরকে বেনিফিট দিয়ে দেব। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালায় শহীদ হবেন, সে কথা তিনিও জানতেন, তার পরিবারও জানতেন, আত্মীয় স্বজনরা অনেকে জানতেন, সাহাবীদের মধ্যে অনেকের জানা ছিল তিনি শহীদ হয়ে যাবেন। আল্লাহর নবী এজন্য সহিহ বুখারীতে একটা হাদিস নবীজি বলতেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, আমার উম্মত ধ্বংস হবে, আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে, আমার উম্মত ধ্বংস হবে, কুরাইশ বংশের এক যুবকের মাধ্যম দিয়ে আমার উম্মত ধ্বংস হয়ে যাবে। আহা, এই হাদিসখানা ইমাম বুখারী লিখেছেন সহিহ বুখারীতে। হাদিসের ব্যাখ্যা করেছেন আল্লামা ইমাম হাজার আসকালানী আশ-শাফিঈ ফাতহুল বারী শরহে বুখারীর মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন, আল্লাহর নবী তো ইশারায় বলে গেছেন আমার উম্মত কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে ধ্বংস হবে। মনে রাখবেন, ইয়াজিদ কিন্তু কুরাইশ বংশের সন্তান ছিলেন, তিনি উমাইয়া শাখা, আর আমাদের হযরত আলী ছিলেন হাশিমি শাখা। আমার রাসূল ছিলেন হাশিমি, ইয়াজিদ ওরা ছিল উমাইয়া। এই আল্লাহর কিন্তু দুই বংশ ছিল কুরাইশ বংশের অধীনে, দুই গোত্র ছিল কুরাইশ বংশের অধীনে। এই জন্য আল্লাহর নবী বলেন আমার উম্মত ধ্বংস হবে আমার কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে।
বন্ধু আমার, সেই যুবকের পরিচয় কি? ইমাম হযরত আসকালানী বললেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। সাহাবী রাসূল মুহাদ্দিস জামান সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বাজারে যাইতেন, বিভিন্ন এলাকায় যাইতেন, যখন অনেক মানুষ দেখতেন তখনই দোয়া করতেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সানাতুস সিদ্দিন ওয়ালা ইমারাতুস সিবিয়ান। আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ 60 হিজরির যুবকের শাসন থেকে তুমি আমাকে বাঁচাও। ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 59 হিজরিতে, কারবালার ঘটনা ঘটেছিল 60 হিজরিতে। আহা, ইয়াজিদ ক্ষমতায় বসেছিল 59 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটেছিল 60 হিজরিতে। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি, এই 60 হিজরির যুবক যিনি ছিলেন তিনি ইয়াজিদ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেছিলেন 60 হিজরিতে। এর অর্থ ইমাম হযরত আসকালানী বললেন, সেই 60 হিজরির যুবক অন্য কেউ না, তার নাম ইয়াজিদ। আল্লাহ নবী যার সম্পর্কে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন তার নাম ইয়াজিদ। অতএব ইয়াজিদের প্রশংসা যারা করবে আমরা মনে করি তারা আল্লাহ নবীর দুশমন। কথা বল ঠিক কি না? প্রিয় উপস্থিতি, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আজকে 8ম মুহররম, 8ম রাত চলে যাচ্ছে। আপনারা বুঝতে পারতেছেন, আহা, আজকের যে 8ম অধিবেশন আমি বয়ান করতেছি আপনাদের এখানে, এই রাত্রিবেলা শহীদ কারবালা, আহা, ইমাম শিবিরে এই রাতে পানি ছিল না, খাবার ছিল না। 7ই মুহররম থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকের সেই রজনী, যেই রজনীতে পানিবিহীন এবং ক্ষুধার্ত অবস্থায় আহলে বাইতে রাসূলগণ রাত্রি যাপন করেছিলেন। ছোট্ট বাচ্চাকে পানি দেওয়া হয় নাই, 9 মুহররমে পানি দেওয়া হয় নাই, 10ই মুহররমেও তাদেরকে পানি দেওয়া হয় নাই। চট্টগ্রামবাসী খুব মনোযোগ দিবেন। আজকে 8ই মুহররম রজনী চলতেছে। সাহাবীরা কাঁদতে লাগছে, ইয়া রাসূলুল্লাহ চলে আসেন আপনি। নবীজি মাথা উঠায় না, আবু বকর কাঁদে, ওমর কাঁদে, নবীজি মাথা উঠান না। বলল, আমরা উঠাইতে পারবো না, দেখো ফাতেমারে খবর দাও। সাইয়্যিদ হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আসলেন, ডেকে বলেন, আব্বা জান আপনি উঠেন, মদিনায় ফিরে চলেন, মদিনার মানুষ আপনার অভাবে কান্না জড়িত। নবীজি মাথা উঠান না। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান বুঝছি মাথা উঠান না গো আব্বা জান, উম্মতের পেরেশানিতে আপনি কাঁদতেছেন। আব্বা জান মাথা উঠান, আমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন আমি ফাতেমা আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহর হাবিব মাথা মুবারক উঠাইলেন, রব্বে করিমের দরবারে কবুল হয়ে গেল। কারবালাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই, কারবালার ঘটনাটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা সুন্নিরা কারবালার ঘটনা স্মরণ করে কাঁদি, আমরা তাদের জন্য মাহফিল সাজাই, আমরা তাদের জন্য দোয়া করি। বাংলাদেশে বহু মুসলমান এই মুহররম মাস আসলে তাবারক রান্না করে গরিব মানুষদেরকে খাওয়ায়। আমাদের দেশের এক প্রকারের মৌলবী উঠে পড়ে লাগছে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করে দেওয়ার জন্য। ওর বেদাতের ফতোয়ার পুষ্টি কিলাই, কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামবাসী সেই দিন ইমাম হোসেন ডাক দে বলল, বিবি রে, আমার আলী আসগর কেমন পানি পান করাইছি। বিবি তুমি দেখো, আমার নানা রাহমাতুল্লিল আলামিনেও তো সময় তাকে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার নানা তার কলিজা ঠান্ডা বানায় দিয়েছে। ইমাম জয়নুল আবেদিন বললেন, একমাত্র বেঁচে যাওয়া পুত্র সন্তান ছিলাম আমি ছাড়া আর কেউ কারবালায় কোনো পুত্র সন্তান নবী পরিবারে আর বেঁচে ছিল না। শেষ সময় আমি
আমার আব্বাজান সবুজ পাগড়ি মাথায় বাঁধলেন, রহমতের নবীর দেওয়া সবুজ পাগড়িখানা মাথায় বাঁধলেন, জুলফিকার তলোয়ার হাতে নিলেন, আমার দাদার জুলফিকার তলোয়ার হাতে নিলেন। সাইয়েদনা হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বল্লমখানা বর্মখানা লোহার পোশাকখানা তিনি গায়ে দিলেন। বোনের কাছে তিনার আপন ছোট বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডাকলেন, বোন তোমাকে আমি নসিহত করার জন্য ডাকছি, আসো দুটি কথা আমার কাছ থেকে শুনে নাও। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুকের মধ্যে মাথা ঠেকাইয়া, ভাইয়ের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া বোন হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিলেন। ভাইজান, বাবা শহীদ হয়ে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের বড় ভাইকে বিষ প্রয়োগে হত্যা করা শহীদ করা হয়েছে, আপনাকে দামাত করে এনে কারবালায় নির্মমভাবে শহীদ করার জন্য নিয়ে আসা হয়েছে। আমার 5টা সন্তান এই কারবালায় শহীদ হয়ে গেছে। ভাইজান, আপনিও চলে যাচ্ছেন, আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন বলে ভাই বোনের কান্নার সেই দিন আল্লাহর ফেরেশতাদের কান্না এসেছিল। আহা, পৃথিবী নীরব হয়ে গিয়েছিল তাদের কান্নায়। জয়নুল আবেদিন বললেন, ঠিক তখনই আব্বাজান বললেন, জয়নবে আমি তোমাদেরকে আল্লাহর আমানতে রেখে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আমি জানি আমাকে তারা শহীদ করবে। জয়নবে আমার শাহাদাতের পরে আমার শরীর তারা ছিন্ন বিচ্ছিন্ন করবে, দেহ আমার কর্তৃত্ব করবে। জয়নবে আমার সাকিনা আমাকে বড্ড ভালোবাসে, আমি আমার কলিজার টুকরা মেয়েটাকে বেশি ভালোবাসি। আমি জানি আমার শাহাদাতের পরে সহ্য করতে না পেরে আমার লাশের পাশে হয়তো সে যেতে চাবে, কিন্তু জয়নব আমার সাকিনারে আমার লাশের পাশে যেতে দেবে না। 2 নাম্বার, আমি আমার জয়নুলকে তোমাদের কাছে রেখে যাচ্ছি আমার হিসেবে। আমি জানি আমার জয়নুলের পরে রসুল বংশের আর কোনো পুত্র সন্তান জীবিত থাকবে না। আমার জয়নুলকে সন্তানের মতো আদর করবি, নানার উম্মতের জন্য আমার জয়নুল আবেদিনকে রেখে যাচ্ছি আমি। সম্বন আমার পৃথিবীর কোন রাজা বাদশার কাছে তুমি ফায়সালা দিবে না। আমি জানি তোমাদেরকে এখান থেকে বন্দী করে নিয়ে যাওয়া হবে। জয়নবরে, যদি কোনোদিন মদিনায় তুমি যেতে পারো, তোমরা যদি কোনোদিন মদিনায় তোমরা ফেরত যেতে পারো, জয়নব দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আমাদের হত্যার ফয়সালা টানতে যাবে না, বিচার আনতে যাবে না। আমি এই বিচারখানা হাসরের ময়দানে নানার জন্য রেখে দিলাম। আমি কিয়ামতের ময়দানে এই ফয়সালা আমি টানবো, আমার নানার জন্য এই ফয়সালা রেখে দিলাম। জয়নব শোন, যদি কোনোদিন মদিনায় যাও, কারো বাড়ি আগে যাবি না, আমার জয়নুলকে নিয়ে রওজা শরীফের পাশে দাঁড়া করাই দিবি। 3 দিনের অবর্ণীয় নির্যাতন দুঃখের কথাগুলি রওজা শরীফের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতে বলবি, আমার নানার দরবারে বিচার দিতে বলবি। চলে গেলেন ইমাম হুসাইন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। এক এক করে 179টি তীর ওনার শরীর ঝাঁঝরা করে ফেললো। 33টা তলোয়ার আঘাত ওনার শরীর থেকে খণ্ড করলো। 21টা বর্ষার আঘাত ওনার শরীর থেকে ঝাঁঝরা করলো। হযরত ইমাম হুসাইন ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। সীমার বুকের মধ্যে চড়ে বসছে, সীমার বুকের মধ্যে চড়ে বসছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, সীমার, আমি বুঝছি তুমি সেই কানো ডোরা কাটা কুকুর। 50 বছর আগে আমার নানা রহমতের নবী বলেছিলেন, হুসাইন যে আমি স্বপ্ন দেখেছি, আমার স্বপ্ন দেখেছি তোমার রক্তের ভিতরে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। হুসাইন, বুঝছি তুমি কারবালায় শহীদ হওয়া। আমার নানা 50 বছর আগে আমাকে সুসংবাদ দিয়েছিল। সীমার ছিল কালো, সেটি রোগী, ডোরা কাটা কুকুরের মতো তাকে দেখা যাইতো। আহা, ইমাম হুসাইন বলেন, সীমার, তোমাকে চিনতে আমার বাকি নাই, একটু সময় দিবি।
2 রাকাত নামাজ পড়ে শেষ সময়ে আমি আল্লাহর সাথে কথা বলে যেতে চাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারই গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি সীমা আমারই গলা, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। নামাজ শেষ করলেন, দোয়া করলেন নানার উম্মতের জন্য। শরীরে রক্ত ঝরতে ছিল, এই অবস্থায় তিনি নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, 2 মাধ্যম দিয়ে তুমি আমার সাহায্য চাও। 1 নম্বরে সবর, 2 নম্বরে সালাত। ধৈর্যের যদি পাহাড় দেখতে হয়, ইমাম হুসাইনের দিকে তাকান। কোরআনের আয়াত যদি দেখতে চান, ইমাম হুসাইনের দিকে তাকায় দেখেন। একেবারে আল্লাহর কোরআনের প্রতিচ্ছবি তারা ছিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত তোমাদের জন্য রেখে গেলাম আমি আল্লাহর কোরআন, আমি রাসূলের সুন্নাত। আরেকটা জিনিস তোমাদেরকে রেখে গেলাম, ওয়া ইত্রাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বাইত তোমাদের জন্য রেখে গেলাম। এই 3টা জিনিস যদি তোমরা কামড় দিয়ে দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে পারো, আমার উম্মত তোমরা ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের প্রতিচ্ছবি যদি আপনারা দেখতে চান, হুসাইনের দিকে তাকান। এরপর আল্লাহ বলেন, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সালাতের মাধ্যমে আমার সাহায্য চাও। রক্ত ঝরতেছিল না, শরীরের প্রত্যেকটি স্থানে তলর আঘাত, বর্ষার আঘাত, তীরের আঘাত ছিল। ওই অবস্থায় তিনি নামাজ ছেড়ে দেন নাই, নামাজ পড়েছিলেন, আল্লাহকে সেজদা দিয়েছিলেন। এর অর্থ হচ্ছে হুসাইন আমাদেরকে চেতনা দিয়ে গেলেন, আমার নানার উম্মত যত কঠিন সময় তোমাদের আসুক, ঈমান থেকে তোমরা দূরে সরে যাবা না, তোমরা হক থেকে বাতিলের কাছে মাথা নত করবা না, মিথ্যার সামনে তোমরা মাথা নত করবা না, সত্যের জন্য মাথা উঁচু করে রাখবা। এটাই হযরত ইমাম হুসাইন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা বল না, ঠিক কি না? আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, আহা সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। আল্লাহ আমাদেরকে হুসাইনি চেতনায় কবুল করুক, সকলে বলে আমিন। আপনাদেরকে নীতি দীর্ঘ একটা আলোচনা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রিয় ভাই আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ত্যাগ দিয়েছিলেন, কুরবানি করেছিলেন, জীবন দিয়েছিলেন, রক্ত দিয়েছিলেন, সব দিয়েছিলেন, কিন্তু মিথ্যার সামনে মাথা নত করে নাই, মিথ্যার সামনে তিনি মাথা নত করেন নাই। আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কখনো বাতিলের সামনে মাথা নত করব না। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? না না, 2 হাত উঁচা করে বলেন ঠিক না বেঠিক? ইয়া রাসূল জিন্দা। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আরশো সে জিয়াদা মর্তবা আলা রওজা রাসূলুল্লাহ কা, কোন সি রওজা আমার
গুনাহগার উকিলা সালাম ইয়া নবী। আপনি শুনলে আরো আশ্চর্য। সেই 22,000 সৈন্যের প্রধান সেনাপতির নাম ছিল আমর বিন সাদ। বাবার নাম ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। নবীজির 10 সাহাবী ছিল জান্নাতের সুসংবাদ। আবু বকর ফিল জান্নাতি, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররা ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ফিল জান্নাতি। 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। 10 নম্বর সাহাবী যিনি সাদ বিন আবি ওয়াক্কাস, দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছিলেন। তার ছেলে আজ টাকার অর্থের লোভে 22,000 সৈন্যের দায়িত্ব নিয়ে, সেনাপতির দায়িত্ব নিয়ে আহলে বাইতে রাসূলকে জবাই করার জন্য সে আজ নেতৃত্ব নিয়ে এসেছে। তার অর্থ হলো টাকার বিনিময়ে ক্ষমতার কাছে মানুষের ঈমান বিক্রি হয়ে যায়। কথা কন না কেন? জোরে বলেন। টাকা আর ক্ষমতার কাছে মানুষের ঈমান বিক্রি হয়ে যায়। এটা আজকে না তো, এটা কারবালা থেকে বুঝা যায়। এমন একজন সাহাবীর বেটা, যে সাহাবী জান্নাতের সুসংবাদ নিয়ে দুনিয়া থেকে চলে গেল, তার রক্ত আজকে আসছে, যার সার্টিফিকেট নিয়ে বেহেশতে চলে গেছে, তার আওলাদকে হত্যা করার জন্য তার রক্ত আজকে আসছে, তার আওলাদ আসছে। শুনলে আপনার গা শিহরে উঠবে, চামড়া পশমগুলি দাঁড়িয়ে যাবে। এটা কি করে হতে পারে? হ্যাঁ, ক্ষমতার কাছে, টাকার কাছে মানুষের ঈমান বিক্রি হয়, চিরসত্য। আপনি বুঝেন না? মধ্যপ্রাচ্যের পেট্রো ডলার ভাইয়া মৌলবী ফতোয়া দিচ্ছে ইয়াজিদ রহমাতুল্লাহ। কি কথা কন না কেন? জোরে বলেন। হ্যাঁ, এই যে দেশে আছেন, আমাদের দেশে তা আমরা দেশের যুবকরা চিন্তা করলো, বাপরে বাপ কত সুন্দর করে আমিন পেয়েছি, এটা বেশ কি। ও তো জানে না যে পিছনে রহস্যটা কি। ব্যাস খুব সুন্দর করে শিখেছি, এটা সহিব। কি কর সহিব না? বুঝেন নাই মনে হয়। আচ্ছা, আমার ভাষা কি আপনারা বুঝতে পারেননি? বুঝলে ভালো, কারণ আপনাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আমি কিছু বুঝি না, খালি চাইয়ে থাকি কি কর। আগে সিলেটেরটা বুঝতাম না, এখন সিলেট যাইতে 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 সিলেটিটা বুঝি। তো শোনা ভালো আসুন, সব ভালো আসুন, সব বউ কেন আপনার ওয়াজ তো বাক্কা মজা লাগে স্যার, এটাও ওয়াজ করেন সব ফুরি যায় লাগে স্যার। সিলেটি ওয়াজ খুব ভালো, সিলেটি মানুষের কথা খুব চমৎকার, তারা খুব ভালো লোক, সিলেটের প্রশংসা করি। তারা অধিক ওলি আল্লাহ প্রেমী। একসাথে বলবেন আল্লাহু আকবার। অধিক ওলি আল্লাহ প্রেমী। সিলেটের গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ওলি আল্লাহ প্রেমী। একজন ব্যক্তি সারা সিলেটটাকে তিনি সুন্নিয়ত প্রতিষ্ঠিত করেছেন, আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ। একজন ব্যক্তি, 1% নারায়ে রিসালাতের জন্য ওনাকে পিটিয়েছিল, মারতে 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 কাদার ভিতরে নিয়ে কাদার ভিতরে হাত মুখ দিয়ে ডুবিয়ে দিয়েছিল। উনি বুঝতে পারতেছিলেন আমি হয়তো মারা যাবো। উনি ওই অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত বলতেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সেই দিন ওনার ইয়া রাসূলুল্লাহর স্লোগানটা আল্লাহর রাসূলের দরবারে এমন ভাবে কবুল হয়েছিল যে সিলেটের রান্দে 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 লক্ষ লক্ষ মানুষের মুখে ইয়া রাসূলুল্লাহ স্লোগান বের হয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই জন্য হুসেইনি চেতনা আমাদের মধ্যে থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, মজবুত মজবুত আত্মবিশ্বাস থাকতে হবে। মনে রাখতে হবে আমরা ওলি আল্লাহ পন্থীরা অরিজিনাল। এই আসতে বলবেন না, ডরায় কথা বলবেন না। আরএস বিএস সিএস এসএ আর কি আছে, আর কি কাগজ আছে কিনা আমি জানি না। হ্যাঁ, ফাট্টা 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 করতে, আজকে ফাট্টা করতে যায় কিছু ঝামেলা আছে, ফাট্টায় মানে একটু ঝামেলা জমিলা আছে, পরবর্তীতে সরকারি ঝামেলা, এই আনুষঙ্গিক ঝামেলা আসতে পারে, না আসতে পারে, কিন্তু ফাট্টার ভিতরে একটু ঘাপলা ঘুরতে থাকতে পারে। আরএস বিএস সিএস এসএ এরপরে আর যদি কিছু থাকে তো আমরার ভিতরে সব ক্লিয়ার।
মনে রাখবেন, আমি কোনো রাজনৈতিক দল করি না। বলে হুজুর কেন করেন না? রাজনৈতিক দলের সিস্টেমটা হলো এই, সকালে একরকম বিকেলে আর এক রকম। সকালে লুঙ্গি আছে, বিকেলে লুঙ্গি নেই। কথা বুঝে নাই? সকালে লুঙ্গি পরনে আছে, বিকেল বেলা লুঙ্গি নাই। এটা হলো রাজনৈতিক সিস্টেম। আমরা এমন একটা দল করি যেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা ওলিদের দল। 1450 বছর আগেও ছিল, 1450 বছর পরেও আছে। কিয়ামত পর্যন্ত যতদিন জমিন থাকবে, আসমান থেকে বৃষ্টি আসবে, সূর্য উদিত হবে, আল্লাহু আকবার ধ্বনি থাকবে, ততদিন আহলে সুন্নাত ওয়াল জামাত থাকবে। কথা বল না? আমরা ওই দল করি, সোজা হিসাবে সেই দল করি। আপনার ভালো লাগলে করেন, না করলে চলে যান। এই দল কিয়ামতের ময়দানে কথা বলবে। কি বুঝেন নাই? মনে হয় কিয়ামতের ময়দানে কি বলবে? কথা বলবে এই দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কিয়ামতের ময়দানে কথা বলবে, তুমি কি আহলে সুন্নাত ওয়াল জামাত ছিলে? যদি থাকো তো আরশে আল্লাহর নিচে আসো, আর যদি না থাকো সুহকাম সুহকাম, দূর হ, দূর হ। আমি রাসূলের দরবারে তোর কোনো জায়গা নাই। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক, এটাই ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাতই ঠিক, মানলেও ঠিক, না মানলেও ঠিক। আপনি বিশ্বাস করলেও ঠিক, না করলেও ঠিক। আপনার বিশ্বাস আর অবিশ্বাস দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না। আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর রাসূলের তরিকায় চলে, সাহাবা ইকরামের তরিকায় চলে। আউলিয়া ইকরাম যে রাস্তা বাতলাই দিয়ে গেছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তাই সেটা। ওলির দল আল্লাহর দল, ওলির দল নবীর দল। এটাই হিজবুল্লাহ, হুমুল গালিবুন। এ দল কিয়ামত পর্যন্ত বিজয় হতে থাকবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত শক্তি চেষ্টা করবে এই জামাতকে নিবৃত করতে পারবে চিরসত্য। মানে আপনারা একিনে ধরলে আসেন, না ধরলে নেই, কোনো সমস্যা। এখানে যদি ধরে তো আসেন, না আসলে কোনো সমস্যা নেই। কারণ পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে 600 কোটি অমুসলিম। তারা সবাই মিলেও চেষ্টা করলেও মুসলমান পৃথিবী থেকে মিটাইতে পারবে না। সবাই মিলে চেষ্টা করলেও পারবে না, অসম্ভব, এটা পারবে না। কিয়ামতের আগে তারা চেষ্টা করবে, মুসলমান বহু হত্যা হবে, তারপর আল্লাহ ইমাম মাহাদিকে দুনিয়াতে পাঠাবে। এমন বাটাম সালাম দিবে যেই বাটাম সালাম তাদের 14 গোষ্ঠীর জীবনে খাইবে। এক বাটাম সালামে সারা পৃথিবীর কাফের কুফার যেখানে ছিল সব মুসলমান হয়ে যায়। কালমা পড়ে সব তারের মতো সোজা হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, আমার মাহাদি আমার হাসান হুসাইনের রক্তের মাধ্যমে দুনিয়াতে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলুন না, আরো জোরে। আমার হাসান হুসাইনের রক্তের মাধ্যমে মাহাদি দুনিয়াতে আসবে। হাসান হুসাইনের রক্তের মাধ্যমে মাহাদি দুনিয়াতে আসবে। ইমাম হোসেন জয়নুল আবিদিন, ইমাম মুহাম্মদ বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজিম, এইভাবে পর্যায়ক্রমে রাসূলের আওলাদ 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 হয়ে রক্ত 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 হয়ে মাহাদি দুনিয়াতে আসবে। গতানুগতিক পৃথিবীর রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে তারা থাকবে না। তারা আরবের মরুভূমির ভিতরে, মরুদ্যানে মরুভূমির ভিতরে বসবাস করবে। উট দুম্বা ছাগল ভেড়া বকরি চড়াবে। 40 বছর পর্যন্ত ইমাম মাহাদি মনে হবে তিনি একেবারে সহজ সরল, লেখাপড়া করবে না, কোনো মক্তবেও না, কারো কাছ থেকে একটা কলম বিদ্যাও শিখবে না, কোনো মাদ্রাসায়ও যাবে না, শুধু ছাগল চড়াবে। 40 বছর ছাগল চড়াবে। 40 বছরের রাত শেষ, ওই রাত্রে ইমাম মাহাদির কালবের ভিতরে আমার রব আমার আল্লাহ সমস্ত ইলমকে আমার আল্লাহ ঢুকে। নাচতে বলে আরো জোরে বলে। হ্যাঁ, এই জন্য হুসেইনি রক্ত সহজ করে দেখবেন। কারবালার শাহাদাতটাকে সহজ করে দেখার কোনো সুযোগ নেই, সুযোগ নাই। যারা সুযোগ খুঁজে সব দুশ্মনের, সব এজিদের পিতা।